আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব আমরা কিভাবে সেলস সামারিটা এন্ট্রি করতে পারি এখানে আমাদের সফটওয়্যারে। তো আমাদের সেলস সামারিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ সবসময় এই সেলস সামারি নিয়েই ম্যাক্সিমাম সময় কাজ করা লাগবে। আমরা মাল কতগুলা বাহির করে দিলাম, কতগুলা আবার রিটার্ন আসলো, কালেকশনটা কী হবে, কালেকশন কত আসলো, কত টাকা কীভাবে খরচ টরচ কিংবা ডিএসআর নিল, এগুলো সব কিছু আপনি সেলস সামারিতে এন্ট্রি করতে পারবেন। তো আমরা দেখি তাহলে সেলস সামারিতে যাইতে গেলে আমরা প্রোডাক্ট থেকে ডেইলি সামারি এন্ট্রিতে গেলে এখানে দেখেন অনেক কিছু দেখাচ্ছে। আচ্ছা, একটু ব্রিফ করি খুব সংক্ষিপ্ত আকারে। এখানে এসআরের নাম দেখাবে। এখানে আপনার প্রতিষ্ঠানের যে কয়েকটা কোম্পানি নো আছে, যে কয়েকটা গ্রুপ নো আছে, বা যে কয়েকটা এসআর কাজ করে, প্রত্যেকটা এসআর আপনি যখন অ্যাসাইন করবেন তখন কিন্তু এখানে চলে আসবে। আমার এখানে দুটা গ্রুপের দুটো এসআর অ্যাসাইন করা আছে। তো আমার এখানে দুটো এসআর আসছে। এখানে ডিএসআর, আপনার যে কয়েকটা ডিএসআর অ্যাক্টিভ থাকবে, ক্রিয়েট করার পরে অ্যাক্টিভ থাকবে, সেই কয়েকটা ডিএসআর এখানে চলে আসবে। আপনি ডিএসআর কীভাবে ক্রিয়েট করবেন এটার জন্য আলাদা ভিডিও করা আছে, দেখে নেবেন। আর কোম্পানি কীভাবে অ্যাসাইন করবেন সেটার জন্য আলাদা ভিডিও করা আছে, সেটা দেখে নেবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কোন এসআরের সামারি এন্ট্রি করতেছি এবং সেই মানে কোন ডিএসআর এর কাছে সেই ডেলিভারিটা যাচ্ছে, সেই ডিএসআরকে সিলেক্ট করব। তাহলে দেখেন এখানে নাহিদ লেখা আছে। নাহিদ লিখলে আমার নাহিদের দেখেন যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্টের লিস্ট এখানে চলে আসবে। আবার এটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি, দেখেন প্রোডাক্টগুলো চেঞ্জ হয় কিনা। এমডি সুমনের নামে দেখেন অন্য প্রোডাক্টগুলো কিন্তু চলে আসবে। তাহলে আপনি যেই এসআরের সামারি এন্ট্রি করবেন সেই এসআরের প্রোডাক্টগুলো অটোমেটিক এখানে চলে আসবে এবং রেট সহ। আচ্ছা, তার সাথে আরও একটু ব্রিফ করি, সেটা হচ্ছে এই পাশে দেখেন যে ক্যাশ ডিটেলস। আপনাদের যে কালেকশন আসে দেখেন 1000 ইন্টু, এখানে যদি আমি 1 দিই তাহলে 1000-এর নোট একটা, 1000-এর নোট একটা যদি হয় তাহলে 1000 টাকা। আপনার আলাদাভাবে ক্যালকুলেটারে হিসাব করার কোনো দরকার নেই, এখানে জাস্ট খালি এন্ট্রি করে দেবেন। 500 সাপোজ 5টা, দেখেন এই দুটা মিলে কিন্তু 3500 টাকা এখানে যোগ হয়ে গেছে। আচ্ছা, এখানে টাকার ফিগারগুলো উল্লেখ করবেন যে কোন টাকা কয়টা। তাহলে এখানে দেখেন ক্যাশ কালেকশন কিন্তু 3500 টাকা চলে আসছে। আচ্ছা, এখানে দেখেন ক্যাশ কালেকশন দেখাচ্ছে। তারপরে দেখেন ডিএসআরের নাম, কারণ প্রত্যেকটা সামারিতেই ডিএসআরের লেনদেন থাকেই ম্যাক্সিমাম সময়। ডিএসআর 10 টাকা খরচ করছে, 20 টাকা খরচ করছে, 100 টাকার নিচে। যার কারণে এখানে ডিএসআরের নাম লেখা আছে। এখানে ডিএসআরের ঘরে যদি আপনি এন্ট্রি দেন তাহলে সেটা ডিএসআরের অ্যাডভান্স হিসাবে যায় জমা হয়ে যাবে। তারপরে ঘরটা হচ্ছে এসআরের ডিউ। আপনি যখনই সামারি আমরা ডেলিভারি করি, কোনো প্রোডাক্ট ডেলিভারি করি, এসআর কিছু না কিছু ডিউ রাখে তার নিজের দায়িত্বে। অনেক দোকানে ডিউ রাখে, আবার সেই কালেকশন করে নিয়ে আসে। তো আপনি যখন এসআরের নামে ডিউ হবে তখন সেই ডিউ অ্যামাউন্টটা এখানে আপনি উল্লেখ করবেন। আমার সাপোজ একটা সামারি দেওয়া আছে, তাতে 20,000 টাকা সামারি, এসআরের নামে হয়তো বা 1200 টাকা বাকি হবে। তো এখানে সেই বাকিটা লিখে দিবেন। তাহলে এই বাকিটা কিন্তু এসআরের নামে জমা হয়ে থাকবে। এখানে শাহজালাল নামে লিখলে ডিএসআরের নামে লিখলে ডিএসআরের নামে জমা হবে। এখানে এসআরের বাকি লিখলে বাকির নামে জমা হবে। এসআরের আবার কমিশন আছে, কমিশনের ঘর আছে, যে কয়েকটা কমিশন আছে সেটাই এই ঘরে লিখবেন, তাহলে এসআরের কমিশনের ঘরে জমা হবে। তারপরে এখানে দেখেন লেবার বিল, অফিস এক্সপেন্স, ভ্যান গ্যারেজ। এখানে আপনার প্রতিষ্ঠানের যে কয়েকটা এক্সপেন্স হেড অ্যাক্টিভ আছে, ক্রিয়েট করার পরে অ্যাক্টিভ আছে, সেইগুলা কিন্তু এখানে দেখাবে। অতএব আপনি যেগুলো আপনার এক্সপেন্স হেড আছে সেগুলো সবগুলো ক্রিয়েট করে নেবেন। আর ক্রিয়েট করার পরে যদি কোনো এক্সপেন্স হেড আপনার ব্যবহার না হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে ইনঅ্যাক্টিভ করে রাখবেন, তাহলে কিন্তু এখানে আর আসবে না, কারণ তাহলে এখানে লিস্টও ছোটো হয়ে যাবে। আপনারা যদি সব খালি ক্রিয়েট করে রাখেন, ইনঅ্যাক্টিভ না করেন, হয়তো প্রয়োজন নাই কিন্তু ইনঅ্যাক্টিভ করেননি, তাহলে কিন্তু এখানে লিস্ট অনেক বড় হয়ে যাবে। কারণ এখানে আমি সবগুলো নিয়ে এসে রাখছি সুবিধার জন্য আপনাদের, যাতে সাপোজ মনে হয় যে একটা গাড়ি পাঠাইছেন, গাড়িতে 20,000 টাকা মাল দিচ্ছেন, কালেকশন হচ্ছে যে 19,500 টাকা, আর 500 টাকা মনে করেন যে ভ্যান রিপেয়ার বাবদ খরচ হয়েছে।
তো আপনি আবার যে ভ্যান ওই এক্সপেন্স এন্ট্রি করবেন সেটা যাতে না করা লাগে, এই জন্য আমি এখানে এক্সপেন্স হেডগুলো সবগুলো এখানে নিয়ে এসে রাখছি। এখানে এন্ট্রি দিলেই ওই এক্সপেন্সে এন্ট্রি হয়ে যাবে, ওখানে চলে যাবে। তো এগুলা আপনাদের সুবিধার জন্যই করা, যে আপনাদের এই যে এক্সপেন্স, কারণ গাড়ি পাঠাইলে গাড়ির সাথে এক্সপেন্স থাকেই, হ্যাঁ। তারপরে মনে করেন যে টোল থাকে, টোলের যদি এক্সপেন্সের হেড খোলেন তাহলে এখানে চলে আসবে, প্লাস টোলের এখানে লিখে দেবেন, তাহলে কিন্তু আপনার সামারে মিলাতে সুবিধা হবে। সাপোজ আমি এখানে মনে করেন যে দেখেন 880 টাকার আমার সামারি, সাপোজ এখানে 20 পিস দিলাম এটা, হ্যাঁ। তাতে কিন্তু এই যে দেখেন রেট আছে হচ্ছে 144 টাকা করে রেট, 880 টাকা আপনার হিসাব করা লাগতেছে না, এখানে খালি জাস্ট আপনি কয় পিস ডেলিভারি করলেন সেটা এন্ট্রি করলে এখানে কিন্তু চলে আসতেছে রেট। আর আপনার কালেকশন সাপোজ মনে করেন যে এখানে 2000 টাকা দেখাচ্ছে, এখানে দেখেন আমি 1000 টাকার নোট একটা দিলাম আর 500 টাকার নোট দুটো দিলাম, হ্যাঁ, তাতে 2000 টাকা। আচ্ছা, তাহলে 800 টাকা, 880 টাকা আপনার ডেলিভারি, 2000 টাকা আপনার মনে করেন যে ক্যাশ, হ্যাঁ। এখানে হয়তো বা ডিএসআর নিচে 200 টাকা, এখানে হয়তো বা মনে করেন যে এসআরের নামে ডিউ আছে মনে করেন যে 500 টাকা, কমিশন আছে সাপোজ 200 টাকা। আচ্ছা, আবার হয়তো বা কোনো একটা কাস্টমারকে আপনি নিজে বাকি দেন, এসআর দেয় না, হ্যাঁ, কিন্তু আপনি নিজেই বাকি দেন, সাপোজ মনে করেন যে 2800 টাকা তার নামে বাকি এন্ট্রি করলাম, এটা হয়তো বা আপনি বাকি দেন, হ্যাঁ, এসআর বাকি দেয় না। আচ্ছা, 2800 টাকা আমি বাকি এন্ট্রি করলাম, আচ্ছা, এখানে বাকি এন্ট্রি করলে বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো আমার এখানে 880 টাকা, এখানে 2900 টাকা হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে একটু কমাই দিই, তাহলে আপনাদের এই জিনিসটা দেখাইতে সুবিধা হবে। হ্যাঁ, 1000 টাকা ক্যাশ কালেকশন, 200 টাকা ডিএসআরের নামে, এসআরের নামে 500 টাকা বাকি, কমিশন 200 টাকা। আর এখানে মনে করেন যে আমি দিলাম হচ্ছে যে 980 টাকা, যেহেতু আছে 900 টাকা। আচ্ছা, তাহলে দেখেন আমার সামারির টোটাল সামারি হচ্ছে যে 880 টাকা, আমার কালেকশন হচ্ছে 800 টাকা, তার মানে 80 টাকা কিন্তু এখানে শর্ট দেখাচ্ছে, কালেকশন শর্ট। তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারতেছেন যে আসলে কীভাবে কী হয়েছে। আর সাপোজ মনে হয় ও বলতেছে 80 টাকা হচ্ছে যে ভ্যানের রিপেয়ার আছে, হ্যাঁ, তাহলে এখানে 80 টাকা দিলেন, তাহলে আপনার ডিএসআরকে কয় টাকার মাল দিলেন আর সে কালেকশন সব সহ, কালেকশন বাকি কমিশন আদার্স কিছু সহ কত টাকা নিয়ে আসলো আপনি কিন্তু এখানে চলে আসতেছে, হ্যাঁ। এখানে মিসম্যাচ কত টাকা আছে সেটাও দেখাচ্ছে। আমি যদি এখানে দেখেন, এখানে সাপোজ আরও একটা দিলাম হচ্ছে 20 টাকা, তার মানে এখানে 20 টাকা যদি দিই তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার যা সামারি তুলনায় কিন্তু কালেকশন বেশি, 20 টাকা এক্সেস হয়ে গেছে, তার মানে 20 টাকা ওভার হয়ে গেছে। তো আপনি এখানে জাস্ট খালি আপনাদের ফিগারগুলো এন্ট্রি করলে আপনাদের কিন্তু ক্যালকুলেশন সব অটোমেটিক হয়ে যাবে, এবং এই যে দেখেন কাস্টমারের নামে 900 টাকা বাকি জমা হয়ে যাবে, ভ্যান রিপেয়ার এই এক্সপেন্সটা জমা এক্সপেন্সের ঘরে চলে যাবে, হ্যাঁ। এখানে এসআরের বাকির ঘরে চলে যাবে, তারপর ডিএসআরের যে টাকা নেওয়া এই ডিএসআরের অ্যাডভান্সের ঘরে চলে যাবে, এই ক্যাশের সাথে জমা হয়ে যাবে, ক্যাশ যোগ হয়ে যাবে, এগুলো সব কিছু কিন্তু এই জায়গা থেকেই হয়ে যাবে। আপনাদের মেজর কাজ প্রায় 80% থেকে 90% কাজ কিন্তু এখানেই হয়ে যাবে, কারণ আপনি এক্সপেন্স এখানে এন্ট্রি করতে পারতেছেন, এখানে এসআরের বাকি লিখতে পারতেছেন, এসআরের কমিশন লিখতে পারতেছেন, কাস্টমারের বাকি লিখতে পারতেছেন, আপনি কালেকশন কয় টাকা, কালেকশনের ক্যাশ কালেকশন কয় টাকা সেটা লিখতে পারতেছেন। তাহলে কিন্তু মোটামুটি আপনাদের সামারির প্রায় ম্যাক্সিমাম কাজই শেষ এখানে, কারণ আপনি এখানে যে 20 পিস দিলাম, হ্যাঁ, 20 পিস দিলে স্টক থেকে 20 পিস বিয়োগ হয়ে যাবে, আপনি এখান থেকে প্রফিট লস হিসাব করে নেবে, কারণ আপনার ডিপিটিপি যে হিসাবে তো আছে, হ্যাঁ, এখানেতে এটাতে হচ্ছে দেখাচ্ছে ডিসপ্লে প্রাইস, আপনার ডিপি আর টিপি যেভাবে আছে এই 20 পিসে আপনি কয় টাকা লাভ আছে সেই লাভটাও ক্যালকুলেশন করে নেবে, যাবতীয় কিছু এখান থেকে কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে আপনাদের কিন্তু প্রায় 80% 90% একটা সামারি এন্ট্রি করতে আপনার 2 থেকে 3 মিনিট কিংবা 5 মিনিটের বেশি সময় লাগার কথা না। আপনি যদি 10টা সামারি হয় আপনি 1 ঘন্টার ভিতরে আপনি এখানে কিন্তু এন্ট্রি দিতে পারবেন। জাস্ট আপনার মাল বুঝে নিতে যতটুকু সময়, এটা তো আসলে ম্যানুয়ালি করতে হবে, কারণ এটা তো আসলে সফটওয়্যার দ্বারা সম্ভব না। তো আপনার মাল বুঝে নেওয়ার পরে আপনার সামারি ক্যালকুলেশন করতে আপনার প্রত্যেকটা, অনেকেই আমি দেখছি
যে প্রোডাক্ট একটা একটা করে তার টিপি ধরে 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 হিসাব করে ক্যালকুলেটারে, হ্যাঁ, হিসাব করে করে সাপোজ 50টা প্রোডাক্ট যদি হয়, তাহলে 50টা প্রোডাক্টের আপনার মনে করেন যে টিপি ধরে ধরে কয় পিস গেছে সেটা হিসাব করে নিতে হচ্ছে। আর এখানে দেখেন আমি সাপোজ 20 পিস পাঠাইছি, হ্যাঁ, আমার রিটার্ন আসছে হচ্ছে 2 পিস, তাহলে কিন্তু এখানে কিন্তু হিসাব করবে 18 পিসের, কারণ আপনার 20 পিস অর্ডার ছিল, 2 পিস রিটার্ন আসছে, তাহলে 18 পিসের হিসাব করবে। আবার ড্যামেজ আসছে সাপোজ, হ্যাঁ, ড্যামেজ যদি আসে 2 পিস, তাহলে এই ড্যামেজের 2 পিস কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়েছে। আপনি 20 পিস ঘর থেকে বাহির করে দিয়েছেন, 2 পিস রিটার্ন আসছে, তার মানে 18 পিস বিক্রি হয়েছে, কিন্তু 2 পিস ড্যামেজ আসছে, তার মানে 16 পিসের দাম আপনার হিসাব করবে। কিন্তু এখানে এটা একটু ভালোভাবে বুঝে নেন, কারণ এই 2 পিস জাস্ট চেঞ্জ হয়েছে, আপনার ভালো প্রোডাক্ট গেছে, ড্যামেজ প্রোডাক্ট আসছে, তাহলে চেঞ্জ হয়েছে, তাহলে এখানে কিন্তু 16 পিসের দাম হিসাব করবে। এটা দেখেন, এখানে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে আমি 0 করলাম, তাহলে দেখেন 1 পিসের দাম হিসাব করছে 144 টাকা। 144 টাকা টিপি 144 টাকা টিপি বলতে কি এখানে ডিসপ্লে প্রাইস 144 টাকা, 144 টাকা হিসাব করছে। আচ্ছা, আমি 1 পিস দিছি, 1 পিস আবার ড্যামেজ আসছে, তাহলে কিন্তু আমার কোনো দাম হিসাব করেনি, কারণ এই 1 পিস জাস্ট চেঞ্জ হয়েছে আপনার কিন্তু এটা বিক্রি হয়নি। আপনি 1 পিস দিয়েছেন, সে 1 পিস আবার ড্যামেজ আসছে, চেঞ্জ হয়েছে, এই জন্য দাম হিসাব করেনি। এখানে যদি আমি ফ্রি 1 পিস লিখি, হ্যাঁ, ফ্রি আমি দিছি 1 পিস, তার ফ্রিরও কিন্তু দাম হিসাব করবে না সে। কিন্তু এখানে যদি 1 পিস আপনি রিটার্ন লেখেন, যে 1 পিস আপনি দিয়েছেন, 1 পিস রিটার্ন আসছে, 1 পিস ড্যামেজ আসছে, তার মানে 144 টাকা মাইনাস হয়েছে। তার মানে কি, যে আপনি সাপোজ মনে করেন যে আমি এই সামারিতে এই বেবিলন প্রোডাক্টটা আমি 1 পিসও দিইনি, 1 পিসও দিইনি, শুধুমাত্র এই প্রোডাক্টটা আমি 1 পিস দিছি, হ্যাঁ, তাহলে আমার 172 টাকা কালেকশন। কিন্তু এই বেবিলন প্রোডাক্টটা আমার 1 পিস ড্যামেজ আসছে, তার মানে এই 144 টাকা বিয়ে হয়ে যাওয়ার কথা, তার মানে আমার কালেকশন হবে হচ্ছে 28 টাকা। জিনিসটা বুঝতে পারতেছেন তো? যদি এটা একটু ভালোভাবে বুঝে নেন, কারণ এটা বুঝতে পারলে আপনাদের কাজ মোটামুটি 80% কমপ্লিট, এই সামারি শিটটা বুঝলেই। কারণ সামারি শিট হচ্ছে আপনাদের মেইন, অন্যান্য জিনিসের সময়, অন্যান্য কাজ করার সময় আপনি সময় পাবেন, কিন্তু সামারি যত তাড়াতাড়ি করতে পারবেন তত ভালো, কারণ ম্যাক্সিমাম আপনার ডিএসআরগুলো ফেরত আসে একই সময়। তাদের কাছ থেকে জাস্ট খালি প্রোডাক্ট যতটুকু আছে যেটা ফেরত, সেটা খালি বুঝে নিতে পারলে আপনি একটা করে ডিএসআরকে 5 মিনিটে ছাড়ে দিতে পারবেন। তা আপনি কিন্তু কালেকশন নেওয়ার সময় খুব তাড়াতাড়ি কালেকশন নিতে পারতেছেন। আবার এবং আপনাদের এই হিসাবগুলো আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা 0%, কারণ আপনি যদি এখানে এন্ট্রি দিতে ভুল না করেন, তাহলে এই হিসাবগুলো একদম 100% কারেক্ট হবে। আপনি ক্যালকুলেটর চাপতেও ভুল হয়ে যায়। কিন্তু এখানে যদি এন্ট্রি ঠিকমতো দেন, তাহলে কিন্তু আর এই হিসাবের যে ব্যাপারটা, এই হিসাবের ব্যাপারে কোনো ভুল হবে না। আপনাদের প্রফিট লসটাও সঠিকভাবে একদম বাহির হবে। আপনাদের কালেকশন কার কত টাকা কালেকশন, কোন খাতাতে, আপনাদের অনেকগুলো লেজার মেনটেন করা লাগে হয়তো, বা আপনারা যদি লেজার মেনটেন করে থাকেন তাহলে অনেকগুলো লেজার মেনটেন করা লাগে হয়তো, বা ব্যালেন্সের স্টকের লেজার মেনটেন করতেছেন, তখন স্টক থেকে বিয়োগ করা লাগে। আপনার কালেকশনের ক্যাশের হয়তো লেজার আছে, ক্যাশের ঘরে লিখতে হয়। আবার ডিএসআর এর আলাদা লেজার থাকে, ডিএসআর এর খাতায় লিখতে হয়। তারপর হচ্ছে যে এসআর এর কমিশনের খাতায় লিখতে হয়, এসআর এর বাকির খাতায় লিখতে হয়। তারপর হচ্ছে যে আপনার কাস্টমার যদি থাকে, কাস্টমারের বাকি খাতায় লিখতে হয়, খরচ কয় টাকা হলো সেই খরচ লিখতে হয়। এতগুলো লেজার মেনটেন করার মানে এখানে সবগুলো লেজার এক জায়গায় মেনটেন হয়ে যাচ্ছে, এক জায়গায় আপনি এন্ট্রি করলে সব লেজার আপডেট হয়ে যাচ্ছে। আপনার কোনো হিসাব করা লাগতেছে না, কোনো কিছু করা লাগতেছে না, আপনার অটোমেটিক স্টক ঠিক হয়ে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে, যে আপনার ঘরে কতগুলো আছে সেই স্টক আপনি বুঝতে পারতেছেন। এখানে জাস্ট এন্ট্রি করলে যোগ বিয়োগ হয়ে যাবে, সে অটোমেটিক যোগ বিয়োগ হয়ে যাবে। ড্যামেজ আসলে সেই ড্যামেজের ঘরে যোগ হয়ে যাবে। আবার যখন আপনি ডেলিভারি করতেছেন, এই ডেলিভারিটা স্টক থেকে বিয়োগ হয়ে যাবে। ফ্রি যদি থাকে, হয়তো এসআরের নামে 50 পিস ফ্রি প্রোডাক্ট আছে আপনার কাছে, হ্যাঁ, সেটা সে আলাদাভাবে দেয়, ফ্রি কয় পিস দিচ্ছেন সেটা ফ্রি থেকে বিয়োগ হয়ে যাবে। আপনাদের যাবতীয় কিছু এখানে কমপ্লিট। তাহলে এই সামারিটা একটু ভালোভাবে 2 বার 3 বার দেখবেন, আমি যতটুকু কথা বলতেছি। এরপরও যদি কোনো আপনাদের সমস্যা থাকে, আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, কিংবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বারে এখানে এটাতে হোয়াটসঅ্যাপও করা আছে, আপনারা ডাইরেক্ট ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন। তাহলে আপনাদেরকে আমরা আরও ভালোভাবে বুঝাই দেবো কীভাবে এই সামারি শিটটা কাজ করে। সামারি শিটটাতে আপনাদের প্রায়
সব কাজই হয়ে যাবে প্রায়, হ্যাঁ। আর সামথিং কিছু কাজ থাকে সেগুলা খুব অল্প, সেগুলা তেমন বেশি না, কারণ আপনি পারচেস করতেছেন, হ্যাঁ, আপনার মাল মাসে হয়তো বা কয়দিন, সপ্তাহে একদিন হয়তো আসতে পারে, একদিন একটা এন্ট্রি করলেই হয়ে যাচ্ছে। সামারি শিট সকালবেলা আপনি যখন মাল বাহির করে দিচ্ছেন তখন সামারি শিটে সামারিটা এন্ট্রি করা লাগবে, আবার বিকালবেলা যখন আসতেছে তখন সামারি শিটে আপনি সেটা রিটার্ন লিখে তারপর আপনার কালেকশনটা নিতে হচ্ছে। তো সামারি শিটটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামারি শিটটা ভালোভাবে বুঝে নিতে হবে, বুঝে নিলে তাহলে আপনি মনে করেন যে কাজ আপনাদের মোটামুটি কমপ্লিট। আর এখান থেকে দেখেন এই এক জায়গাতে এন্ট্রি করলে আপনার সব জায়গাতে আপডেট হয়ে যাচ্ছে, এসআরের বাকি ঘরে চলে যাচ্ছে, এসআরের কমিশনের ঘরে চলে যাচ্ছে, আপনাদের খরচের ঘরে চলে যাচ্ছে, আপনাদের কাস্টমারের যে বাকি আছে কাস্টমার বাকি ঘরে চলে যাচ্ছে, আপনার ডিএসআরের যে নিচ্ছে সেই ডিএসআরের যে বাকি খাতা আছে সেই বাকি খাতায় চলে যাচ্ছে, আপনার ক্যাশ কত টাকা আছে সেটা ক্যাশের ঘরে চলে যাচ্ছে। আর এখানে আর একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে সাপোজ মনে হয় যে আপনি একটা ডেলিভারি পাঠাইছেন, সেই ডেলিভারির মাধ্যমে যে টাকা যে কোনোভাবে হোক আপনার ব্যাংকে আসছে, সাপোজ কিংবা আপনার বিকাশে দিছে, সেক্ষেত্রে আপনার করবেন কি, এখানে ওই অ্যামাউন্ট সাপোজ মনে হয় 2000 টাকা ব্যাংকে দিছে, হ্যাঁ, হইতেই পারে এইরকম হঠাৎ এইরকম ঘটনা ঘটতেই পারে, তখন আপনি সেটাকে ক্যাশ কালেকশন হিসাবে দেখান, ওই 2000 টাকা ক্যাশ কালেকশন হিসাবে দেখায়, পরে যা ফান্ড ট্রান্সফারে ক্যাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করে দেন। আর ওখানে ডেসক্রিপশনে লিখে দিবেন যে এটা হচ্ছে যে সামারি কালেকশন, এইভাবে লিখে দিবেন। তো এই জিনিসগুলো এটা যদিও কম হবে, কিন্তু আর হইতেই পারে, মাঝে মাঝে হইতে পারে। তো আপনারা কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন এটার জন্য আলাদা ভিডিও করে দেওয়া আছে, আপনি সেটা দেখতে পারেন। আর যে কোনো ধরনের সমস্যা হলে, বুঝতে সমস্যা হলে কিংবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আর এখানে আপনাকে আর একটা জিনিস দেখায়, আর একটা জিনিস ঘটে অনেক ডিলারের ক্ষেত্রে। একজন ডিএসআরের কাছে সাপোজ আমি 2টা কোম্পানির ডেলিভারি পাঠাইছি, একজন ডিএসআরের কাছে 2টা এসআরের বা 2টা কোম্পানির, সেই ক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি করব সেটা একটু দেখি। এটা দেখেন যে আমার এখানে কালেকশন, এই যে আমি এই সামারিটা এন্ট্রি করলাম, এমডি সুমনের যে সামারি সেটা আমি এন্ট্রি করলাম, এন্ট্রি করে আমি সেভ দিলাম। আচ্ছা, এখানে বলতেছে সেভ হয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন, এখানে আরেকটা জিনিস আসলে বলার, এখানে দেখেন 1×12 + 8 দেখাচ্ছে, এখানে এই ঘরে দেখেন 12 এখানে দেখাচ্ছে, আর এখানে বক্স দেখাচ্ছে, হ্যাঁ। এখানে 12 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আপনাদের কার্টুন হোক কিংবা বস্তা হোক, এক বস্তায় কয় প্যাকেট থাকে, অথবা এক কার্টুনে এখানে যে এটা বক্সে, এক কার্টুনে কয় বক্স থাকে সেটা বোঝাচ্ছি আমি এখানে, যে এক কার্টুনে কয় বক্স হচ্ছে বক্সে হিসাব করা হয়। বেবিলন যে প্রোডাক্টটা এটা হচ্ছে এক বক্সে থাকে, আর একটা কার্টুনে থাকে হচ্ছে 12 বক্স। তো আমি এখানে সামারিতে দেখাচ্ছি, দেখেন আপনি যখন এন্ট্রি করলেন 20, সেটাকে কনভার্ট করে সে নিচে হচ্ছে যে 1 কার্টুন 8 বক্স, এটা কিন্তু অটোমেটিকভাবে, কারণ আপনি 2 বার 3 বার 4 বারে হয়তো বা এখানে দেখেন যোগ, আপনি কিন্তু এই সামারি শিটে আর একটা জিনিস করতে, আরও সুন্দর সুন্দর জিনিস আসছে দেখেন, প্রথমে হয়তো 3 পিস দিছি, তার সাথে যোগ করে আবার 2 পিস দিছি, আপনার ওরা হাতে যোগ করা লাগবে না, আপনি এখানে যোগ চিহ্ন দিবেন, এগুলোতে যোগ বিয়োগ গুণন ভাগ এই 4টা জিনিস করতে পারবেন। এই দেখেন 6/3, সে কিন্তু 2টা নিয়ে নিছে, দেখেন 162 324 হয়ে গেছে 2 পিস, কারণ 6/2 করলে 2 হচ্ছে, 2 পিসের দাম হিসাব করে নিছে। তো আপনি এইভাবে আপনি লিখতে পারবেন, যোগ আকারে লিখতে পারবেন, কারণ একাধিকবার দেওয়া লাগতে পারে। আবার আপনি যখন সেভ করবেন তখন তারপরে থেকে, মানে যখনই আপনি এখানে সেভ করার পর আপনি ডাটাবেস থেকে যখন এটা পড়বে তখন কিন্তু এই আকারে এভাবে দেখাবে যে আপনার কয় কার্টুন, এক কার্টুনে 12 বক্স, যেহেতু 1 কার্টুন 1×12, এখানে দেখেন 12 বক্সে 1 কার্টুন হয়, তাহলে 1 কার্টুন, আর যোগ 8 বক্স, তাহলে কিন্তু আপনাদের বুঝতে আরও সুবিধা হচ্ছে যে হ্যাঁ 2 বারে যদি এন্ট্রি করেন তাহলে 2 বারে কতগুলো গেল সেটা কিন্তু এখানে সহজে বলতে পারছেন। 8 মানে 20 বক্স বলা কেমন না, কারণ আপনি বাহির করে দিয়েছেন 1 কার্টুন 2 বক্স, হ্যাঁ, তখন আপনি 20 বক্স বলতেছেন। তো এইভাবে আসলে এখানে এই জিনিসগুলো অনেক সুবিধা আছে, কারণ আপনি এখানে এই যে ক্যাশ কালেকশন প্রথমে হয়তো 50 টাকা দিছে, দেওয়ার পরে আপনার হয়তো কিছু টাকা শর্ট আছে 10 টাকা,
তখন আবার এখানে কেটে দিয়ে 60 টাকা লিখবেন, দরকার নাই। আপনি তার সাথে আবার যোগ দিয়ে 10 টাকা লিখে দেন, তাহলে 60 টাকা হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন 50 যোগ 10 60, তাহলে কিন্তু 60 হয়ে যাচ্ছে। আবার মনে করেন যে 100 টাকার নোট, 5 টাকার নোট হয়তো বা 5 টাকার নোট থাকে, কয়েন থাকে, 5 টাকার কয়েন হয়তো বা দিছে 20 পিস আর নোট দিছে 5 পিস, তাহলে 25টা, 25টাতে 5 25 125। আপনি এখানে যোগ আকারে দিতে পারতেছেন। তারপর হয়তো বা মনে করেন যে এখানে কালেকশন দিছে, কালেকশন দেওয়ার পরে দেখেন 177 টাকা বাড়তি হয়েছে। এখানে 177 টাকা বাড়তি দেখাচ্ছে এক্সেস কালেকশন, তাহলে ওই 177 টাকা ডিএসএলকে দিয়ে দিতে হবে। তাহলে আপনি এখানে মাইনাস 177 করে দেন, তাহলে দেখেন কিন্তু 0 হয়ে যাচ্ছে। আর এখানকার ফিগার কিন্তু মাইনাস 117, এখানে হিসাব করে দেখেন মাইনাস 117 আসবে। তাহলে আপনি যোগ আকারে দিতে পারবেন, বিয়োগ আকারে দিতে পারবেন, গুণন আকারে দিতে পারবেন, ভাগ আকারে দিতে পারবেন। এখানে আবার দেখেন, এখানে আমার বাবল গাম, বাবল গামটা 16 বক্সে 16 জারে 1 কার্টুন হয়। আপনি 5 কার্টুন বাইর করে দিচ্ছেন, আপনি কি ক্যালকুলেটার হিসাব গুণন করবেন, গুণন করে করে তারপরে লিখবেন? আচ্ছা, সেটা দরকার নেই। 5 গুণন এখানে 16 বক্সে 16 জারে যেহেতু 1 কার্টুন হয়, তাহলে 5 কার্টুন বাইর করেছেন, 5 গুণন 16। এখানে কিন্তু সে হিসাব করে নিছে 5 16 যে 80, এই 80 পিসের দাম এখানে হিসাব করে নিছে। তা আপনি যখন এইভাবে, কারণ আপনি যখন সামারি করতেছেন, বাহির করে দিচ্ছেন, এন্ট্রি দিচ্ছেন, আপনি যখন ক্যালকুলেটার করবেন তখন কিন্তু এটা আবার গুণন করে কয় জার হয়, কয় জারের একটা জারের দাম কত, এইভাবে করা লাগবে। কিন্তু এখানে তা করা লাগতেছে না আপনার, খুব সহজেই হয়ে যাচ্ছে। এখানে সাপোজ 12 কার্টুন দিচ্ছেন, তাহলে 12 গুণন এর দেখেন জার, তাহলে 1 জারে এক কার্টুনে কয় জার? 4 জার, 4 12 48। এখানে 48 দিয়ে 162 গুণন করে দেখেন, এই 7766 টাকায় হয়, 7776 টাকা হয়। তো তাহলে আপনারা এখানে খুব সহজেই এই জিনিসগুলা এন্ট্রি দিতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। তারপরে এখানে দেখেন, এই যে আমি এখানে মাউস দিয়ে ক্লিক করতেছি, আবার এখানে মাউস দিয়ে ক্লিক করতেছি। এখানে প্রথমে যখন এই পেজে আসবেন তখন কিন্তু এটা সিলেক্ট হয়ে থাকবে। আপনি মাউস ধরবেন, আবার কিবোর্ড ধরবেন, এখানে মাউস দিয়ে ক্লিক করলেন, তারপর আবার কিবোর্ড দিয়ে লিখবেন, কোনো দরকার নাই ভাই। এখানে আপনি খুব তাড়াতাড়ি করতে হবে। এখানে দেখেন ইন্টার চাপ দিলাম, আমি ইন্টার চাপ দিলে পরে ঘরে চলে যাচ্ছে, ইন্টার চাপ দিলাম, দেখেন পরে ঘরে চলে যাচ্ছে, পরে ঘরে যাচ্ছে, সেটা সিলেক্ট হয়ে থাকতেছে। 3 গুণন 3 কার্টুন সাপোজ দিচ্ছি, 3 গুণন 12, ইন্টার চাপ দিলাম, পরে ঘরে চলে গেল। আপনি জাস্ট ইন্টার করে 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 চলে যান, দেখেন পরে ঘরে চলে যাবে। আপনার পরের যে ঘরের দরকার সেই ঘরেই চলে যাবে। দেখেন কারণ এখানে দেখেন, যখন আপনি সামারি এন্ট্রি করতেছেন তখন কিন্তু শুধুমাত্র অর্ডারের ঘরগুলো ফিল আপ করা লাগবে। যখন আপনার কালেকশন আসতেছে তখন শুধুমাত্র কালেকশনের ঘর ফিল আপ করা লাগছে। একটাতে লিখলেন, লিখে তারপরে চলে যাচ্ছেন, ব্যাস। আচ্ছা, এখান থেকে আর পরে নাই, তাহলে আর অত ইন্টার চাপার দরকার নেই, পরে এখানে আছে হয়তো, এখানে ক্লিক করে ব্যাস ইন্টার করে যাচ্ছেন, দেখেন চলে যাচ্ছে। যদি মাঝখানে ব্রেক দরকার পড়ে, মাউস দিয়ে একটা ক্লিক করলেন ব্যাস, কিংবা আপনি ডাইরেক্ট ইন্টার চাপে চলে যান। আবার এখানে দেখেন, এখানে শেষ, তারপরে কিন্তু এই দেখেন পরের ঘর যেটা, সেটাতে চলে যাচ্ছে কালেকশনের ঘরে। কালেকশনের ঘর শেষ, দেখেন তারপরে যে ঘরটা দরকার সেই ঘরে চলে যাচ্ছে। এখান থেকে দেখেন এখানে শেষ হয়ে যাচ্ছে, তারপরে এখানে শেষ মানে সামারি শেষ, সামারি সেভের ঘরে চলে যাচ্ছে। আপনি এখান থেকে তারপরে ইন্টার চাপ দিলে সামারি সেভ হয়ে যাচ্ছে। তা আপনি কাজগুলোকে খুব তাড়াতাড়ি করতে পারবেন, ভুলও হবে না, আপনার ক্যালকুলেশনও দরকার লাগতেছে না। আপনি এখানে সামারি জাস্ট সেভ করলেন, আপনার কিন্তু স্টক আপডেট হয়ে গেল। আপনি স্টকে যায় দেখবেন স্টক আপডেট, তারপর কয় পিস বার করে দিচ্ছেন, তাহলে এখন ঘরে কত অবশিষ্ট কত পিস আছে, আপনার ড্যামেজ আসছে, তাহলে ড্যামেজ কত পিস হলো, সব কিছু আপডেট হয়ে যাবে সাথে সাথে। খালি একটা সেভ করলেই আপনার টোটাল আপডেট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এর আগে যেটা বললাম যে সাপোজ আপনার 2টা এসআরের সামারি, একটা ডিএসআর নিয়ে গেছে। আমি এখানে দেখি, এটাতে দেখেন এটা হয়তো বা 1 কার্টুন 8 বক্স নিয়ে গেছে, এটা একটা নিয়ে গেছে, আর এখানে ড্যামেজ একটা আসছে, এটা সেভ দিলাম। আচ্ছা, সেভ দিয়ে পরে এটা কিন্তু সুমনের সামারি, এই যে সুমনের সামারি, দেখেন সুমনের সামারি সে নিয়ে গেছে সাধারণ। আচ্ছা, এখন সাপোজ এই যে নাহিদের সামারির কিছু প্রোডাক্ট নিয়ে গেছে, তখন দেখেন তখন ঘটনাটা কী ঘটতেছে। এখানে দেখেন সুমনের সামারি, এই যে সুমন এসআরের নাম, সুমনের সামারির সবগুলা প্রোডাক্টই আছে, তার সাথে কিন্তু দেখেন নাহিদের সামারির সবগুলো প্রোডাক্ট আসতেছে। কারণ
তার নামে সেভ করা আছে সুমনের সামারি, কিন্তু আমি নাহিদকে সিলেক্ট করছি, তার মানে দুটো মাল লেগেছে। এখানে দুইজন এসআরের সামারি সেভ করার জন্য প্রথমজন এসআরের সামারি এন্ট্রি করে সেভ দিতে হবে। সেভ দিয়ে পরের এসআরকে সিলেক্ট করেন, ওই ডিএসআরকে দিয়ে পরের এসআরকে সিলেক্ট করেন। কারণ শাহজালালই এই যে সুমনের মালটা নিয়ে গেছে, সুমনের ডেলিভারি নিয়ে গেছে শাহজালাল। আচ্ছা, আমার এখানে ডিএসআর শাহজালালই সেভ করে রাখলাম, রাখে নাহিদ করে দিলাম, নাহিদের প্রোডাক্টও আছে তার কাছে। তার মানে এই শাহজালাল নাহিদের প্রোডাক্টও নিয়ে গেছে, সুমনের প্রোডাক্টও নিয়ে গেছে। তাহলে দেখেন সুমন দেখাচ্ছে আর এখানে আবার নাহিদের প্রোডাক্টগুলো দেখাচ্ছে। তাহলে নাহিদের প্রোডাক্টের সামারিটা এন্ট্রি করেন, এন্ট্রি করে সেভ দেন, তাহলে দুটোই দেখাবে। দেখেন আমি এখানে সাপোজ চার বক্স দেখাচ্ছি, চার্জার দিয়ে আমি সেভ দিলাম। আচ্ছা, এখন দেখেন সেভ দেখাচ্ছে। আমি এখন শুরু থেকে আসি, হ্যাঁ, সামারিতে যাই, সামারিতে আসি। এখানে শাহজালালকে যখন সিলেক্ট করবে তখন কিন্তু সবগুলো প্রোডাক্টই চলে আসতেছে, এবং এই দেখেন 4 পিস এখানে এন্ট্রি করছি, সেটাও আসতেছে। কিন্তু আমি যদি এখানে ডিএসআরকে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু শুধুমাত্র নাহিদের প্রোডাক্টগুলো আসতেছে। দেখেন, কারণ এই ডিএসআরের নামে অন্য কোনো এসআরের সেভ নাই, সেভ নাই, অন্য এসআরের সামারি সেভ নাই। আবার এখান থেকে যখন আমি আর একটা ডিএসআরকে সিলেক্ট করতেছি তখন কিন্তু আবার এই যে এই প্রোডাক্ট থেকে যাচ্ছে, শুধুমাত্র এই যে এখানে যদি চেঞ্জ করে দিই, দেখেন এসআর চেঞ্জ করে দিলাম আর এই ডিএসআর, তাহলে কিন্তু এই কয়েকটা প্রোডাক্টই দেখাচ্ছে। তাহলে একটা ডিএসআরের কাছে যখন আপনি একাধিক এসআরের মাল দেবেন তখন প্রথম এসআরের সামারিটা এন্ট্রি দিয়ে সেভ করেন, সেভ করে তারপরে দ্বিতীয় এসআরকে সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে ওর লিস্টে সবগুলো প্রোডাক্টই চলে আসছে, দুইজন এসআরের সব প্রোডাক্ট চলে আসছে। তো এইভাবে আপনি একাধিক এসআরের সামারি একটা ডিএসআরের নামে করতে পারবেন, কাজ করতে পারবেন। এবং কালেকশন যখন নিচ্ছেন তখন কিন্তু দুইজন এসআরের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলোর টোটাল আসছে এখানে দেখেন। হ্যাঁ, দেখেন এখানে আসছে হচ্ছে যে 2736 যোগ 172 যোগ 680, এই মিলে আপনার 3588 টাকা হয়। কারণ তার কাছে যখন কালেকশন নেবেন তখন কিন্তু দুইজন এসআরের মালের যে আলাদা আলাদা দাম সবগুলা মিলাই কালেকশন নিতে হবে, তাহলে এখান থেকে তার কালেকশনটাই এক জায়গায় নিলে চলতেছে। আবার এখানে দেখেন ডিএসআরের নাম একজনই আছে, হ্যাঁ, কিন্তু এসআরের নাম কিন্তু দুইজন হয়ে গেছে। দেখেন এমডি সুমনের ডিউ, সুমনের কমিশন, নাহিদের ডিউ, নাহিদের কমিশন। কারণ দুইজন এসআরের যেহেতু গেছে, সামারি গেছে, দুইজন এসআরের নামেই বাকি থাকতে পারে, দুইজন এসআরের নামেই কমিশন থাকতে পারে, ওই জন্য দুইজন এসআরের নামই চলে আসছে। আপনি যার বাকি তার ঘরে দিবেন, যার কমিশন তার ঘরে দিবেন। একজনেরটা কিন্তু আরেকজনের ঘরে দিলে আবার ওখানে আপনার ভুল হয়ে যাবে। আর আপনি যখন এই সামারি সেভ করলেন, আপনি এই সামারিটা যতক্ষণ পর্যন্ত ডেইন না করবেন ততক্ষণ পর্যন্ত এই সামারিটা সেভ হয়ে থাকবে। ডেইন করলে আপনি এই সামারিটা তখন আর পাবেন না, তখন আবার নতুন ডেটের সামারি আসবে। আজকে 21 তারিখ, আজকে আমি যদি ডেইন করি তাহলে তারপরে ঢুকলে কিন্তু 22 তারিখে সামারি পাবো আমি। হ্যাঁ, 22 তারিখে যেটা এন্ট্রি করবেন, এখানে সবসময় যে ডেট আছে ট্রানজ্যাকশন ডেট, এই ট্রানজ্যাকশন ডেটের সামারি এখানে থাকবে। এখানে আর একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে আপনারা যে এখানে যে এক্সপেন্সগুলো দিবেন, এই এক্সপেন্সগুলো কিন্তু অফিসের আন্ডারে চলে যাবে। হ্যাঁ, সামারি শিটে যদি কোনো এক্সপেন্স এন্ট্রি করেন তাহলে কিন্তু সেটা অফিসে আন্ডারে চলে যাবে, কোনো কোম্পানির আন্ডারে যাবে না। হ্যাঁ, তো আপনারা যদি একদম কোম্পানির আন্ডারে দিতে চান তাহলে যে এই এক্সপেন্স ধরেন যে এখানে 80 টাকা আছে, এখানে 20 টাকা আছে, এই এক্সপেন্সটা এখানে কালেকশন হিসাবে দেখাবেন। এই 80 টাকা 20 টাকা 100 টাকা, এই 100 টাকা কালেকশন হিসাবে দেখায়, পরে আবার ম্যানুয়ালি এখান থেকে এক্সপেন্স এন্ট্রিতে যাবেন, এক্সপেন্স এন্ট্রিতে গিয়ে এক্সপেন্সটা এন্ট্রি করে দেবেন। ওই মাধ্যমে এক্সপেন্স এন্ট্রি করে দেবেন। আর এখানে দেখেন, এখানে হচ্ছে যে আপনি কালেকশন যে দিলেন 100 টাকা, হ্যাঁ, এই 100 টাকা কালেকশন ক্যাশে আসলো, ক্যাশটা আপনি আপনি যে ইউজারদের ঢুকছেন সেই ইউজারের ক্যাশে কিন্তু জমা হবে। তাহলে সেই ইউজারের ক্যাশটাকে ফান্ড সোর্স করে এক্সপেন্স এন্ট্রিটা করবেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ক্যাশটা মিলে যাবে। এই যে ফান্ড সোর্সটা আপনি যে ইউজারদের ঢুকে আছেন সেই ইউজারটাকে সোর্স করে দিয়ে এক্সপেন্স এন্ট্রিটা করে দেবেন, তাহলে আপনার ক্যাশটা মিলে যাবে
আপনার এক্সপেন্সটা ওই সঠিক কোম্পানির আন্ডারে চলে আসবে। হ্যাঁ, আর সামারি শিট থেকে যদি দেন তাহলে কিন্তু ওটা অফিসের আন্ডারে চলে যাবে। কারণ সামারি শিটে একাধিক কোম্পানি থাকে। একটা সামারি শিটে একাধিক কোম্পানি থাকে, যার কারণে আসলে ওখানে ডিফাইন করা সম্ভব হয় না। তো যদি আপনারা যদি একদম কোম্পানির আন্ডারে এক্সপেন্স এন্ট্রি করতে চান তাহলে ওখানে ক্যাশে কালেকশন দিবেন, আর এখানে আসে আপনি সেটাকে আবার ওই ক্যাশটাকে ফান্ড সোর্স করে দিয়ে এক্সপেন্সটাকে এন্ট্রি করে দিন। তো তাহলে আপনারা এভাবে সামারিটা এন্ট্রি করবেন। আর এখানে অবশ্যই প্রশ্ন থাকবে আপনাদের, কারণ অনেক কিছুই আপনাদের প্রশ্ন থাকতে পারে অথবা বুঝতে অস্পষ্টতা থাকতে পারে। আপনারা অবশ্যই এখানে দেখেন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। হোয়াটসঅ্যাপও করা আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ দরকার লাগলে হোয়াটসঅ্যাপে ফোন করবেন, কারণ সবসময় ফোন করা হয়তো বা অনেক সময় টাকা থাকে না, সেক্ষেত্রে আপনার নেট থাকলে আপনি হোয়াটসঅ্যাপে ফোন করলেই চলবে। তো আবার এখানে আর একটা জিনিস, এটা একটু মিস হয়ে গেছে। আচ্ছা, কালেকশন শর্ট 688 টাকা আপনি এই অবস্থায় আমি সেভ করলাম। হ্যাঁ, সেভ করে কিন্তু আমি কিন্তু ডে ইন করতে পারবো না, কারণ আপনার সামারি শিটে যদি কালেকশন শর্ট থাকে অথবা এক্সেস থাকে তাহলে কিন্তু আপনি সেটা সেভ করতে পারবেন না, কারণ এখানে অবশ্যই মিলতে হবে। হ্যাঁ, এখানে অবশ্যই মিলতে হবে, কারণ কি আপনার সামারিতে এখানে 688 টাকা শর্ট, তার মানে সেটা কোনো না কোনো ঘরে বসবে, হয় বাকির ঘরে কিংবা কমিশনের ঘরে কিংবা ডিএসআর ঘরে। সেটা যদি আপনি এন্ট্রি না করেন তাহলে তো সামারি মিললো না, তাহলে আপনি ডেইন করতে পারবেন না সেক্ষেত্রে। কারণ একটা টাকা আপনি এই যে মাল আপনি বাহির করে দিলেন, সেই মালের করসপন্ডিং তার বাকি লিখলেন না, কিংবা সেই টাকাটা কোথায় গেল সেটা লিখলেন না, তখন কিন্তু আপনি এই ডেইন করতে পারবেন না। সেটা আমি দেখাচ্ছি, দেখেন এখানে 688 টাকা আছে, এখানে সেভ দিলাম, দিয়ে এখানে আমি যাচ্ছি, দেখেন অফিসে গিয়ে ডেইন প্রসেসে যাই। ডেইন প্রসেসে গেলে এখানে কিন্তু আপনার কত টাকা ডেবিট সাইড আছে, কত টাকা ক্রেডিট সাইড আছে। হ্যাঁ, সেটা দেখাচ্ছে যে ক্রেডিট সাইডের টোটাল যোগফল দেখাচ্ছে, ডেবিট সাইডের টোটাল যোগফল দেখাচ্ছে। তো আমি এখানে দেখেন সেভ দিলাম, এখন এখানে বলছে নেক্সট ট্রানজাকশন উইল বি 22/12। এখানেও তাই দেখাচ্ছে 22/12/2024। আচ্ছা, ওকে দিলাম। এখন দেখেন এখানে কি বলছে যে সাম অফ দ্য সামারি কন্টেন্টস মিসম্যাচ অ্যামাউন্ট, প্লিজ কমপ্লিট অল পোস্টিং অন অল সামারিজ। মানে সামারিতে আপনার পোস্টিংয়ে মিসম্যাচ আছে। ওই যে শর্ট যেটা বললাম, হ্যাঁ শর্ট আছে, আপনি এই শর্টগুলা আপনি এটার পোস্টিংটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করলে আপনি সামারিটা ডেইনটা করতে পারবেন না। তো এখানে আপনি ডিএসআরগুলোকে সিলেক্ট করে করে দেখেন যে এখানে যেহেতু এই ডিএসআর 688 টাকা শর্ট আছে, এটা আসলে কোন ঘরে বসবে সেটা পোস্টিং দিতে হবে। যদি খরচ হয় তাহলে খরচের ঘরে দিতে হবে, যদি বাকি হয় তাহলে বাকি ঘরে দিতে হবে, যদি কমিশন হয় কমিশনের ঘরে দিতে হবে, যদি ডিএসআর নামে হয় যে ডিএসআর কালেকশন নিয়ে আসছে কিন্তু শর্ট, তাহলে তো ডিএসআর নামে লিখে দিতে হবে, ডিএসআর ঘরে লিখে দিতে হবে। এভাবে যে কয়েকটা ডিএসআর আছে সেই কয়েকটা ডিএসআরের আপনার সামারিগুলো দেখেন। হ্যাঁ, এখানে 0 দেখাচ্ছে মিসম্যাচ, এখানে এই ডিএসআরেরও 0 দেখাচ্ছে, তার মানে ওই একটা ডিএসআরকে আপনি যদি ওই ডিএসআরের সামারিটা ঠিক করেন তাহলে তারপর আপনি ডেইনটা করতে পারবেন। তো অনেক কথাই বললাম, তো ধন্যবাদ। হ্যাঁ, আপনারা এইভাবে কাজ করবেন। যে কোনো সময় যে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। ধন্যবাদ।